গান্ধী মূর্তিতে মাল্যদান করে ভোট প্রচার করলেন শ্রীরূপা মিত্র। আজ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মহাশয়া ফারাক্কার গান্ধীঘাটে গান্ধী মূর্তিতে মাল্যদান করে শুরু করলেন ভোট প্রচার। দলীয় কর্মীদের সাথে নিয়ে কখনো ট্যাবলোতে কখনো পায়ে হেঁটে ফারাক্কা ব্যারেজ থেকে শুরু করলেন ফারাক্কার বিভিন্ন গ্রামে ভোট প্রচার। মূলত মোদির উন্নয়নকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী। তিনি সাংবাদিককে জানান যে মানুষের ভালো সাড়া পাচ্ছি, এর আগে অল্প ভোটে হেরেছিলাম, 2024-এ ভালো সাড়া পাবো এবং জিতবো বলে আশাবাদী। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। वंदे मातरम, भारत माता की, भारत माता की, शिरुपादी स्वागतम, शिरुपादी स्वागतम, शिरुपादी स्वागतम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আপনারা দেখছেন মালদা দক্ষিণ লোকসভার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এখন কর্মীদের মধ্যে চা বিতরণ করছেন। চাই পে চর্চা চলছে। আমি আর যাচ্ছি না এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কার্যকর্তাদের সঙ্গে বসে উনি আলোচনা করছেন। অনেক বিজেপির যে সমস্ত ওয়ার্কাররা আছে, কোথায় কোথায় প্রোগ্রাম রয়েছে আপনার? আজকে ফারাক্কা বিধানসভার 4টে মণ্ডল জুড়ে বিভিন্ন জায়গাতে প্রায় 75টা স্পটে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আজাদি কা অমৃত মহোৎসব চলছে, আর আমরা প্রজাতন্ত্র দিবসের 75 বছর পূর্তি হলো, তাই আজকে গ্রাম এবং নগর পরিক্রমা করার জন্য আমরা প্রস্তুত হয়েছি। গ্রাম এবং নগর পরিক্রমা করার আগে আমাদের অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর কাছে তার প্রেরণা নিয়ে আমরা গান্ধীঘাট থেকে এই যাত্রা শুরু করছি। সন্ধেবেলা ফেরত এসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। মানে মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইবেন, এবার কি বার্তা নিয়ে যায় মানুষের কাছে, কি বললেন মানুষ? দুয়ারে দুয়ারে নির্ভয়াদি আছে, এটাই বার্তা। দুয়ারে দুয়ারে মোদিজি আছে, এটাই বার্তা। যে কোনো বাড়িতে যান, সেখানেই দেখবেন 4টে থেকে 5টা স্কিম, একটা বাড়িতে 4 থেকে 5টা স্কিম অন্তত পক্ষে ঢুকেছে মোদিজি। তাই দুয়ারে নির্ভয়াদি, এটাই হচ্ছে ক্যাম্পেইন। ম্যাডাম, এর আগে যে লোকসভা ভোটে আপনি সামথিং ভোটে হেরেছিলেন, এই ভোটটা কভার দেওয়ার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমি কভার দেওয়ার জন্য কি করব না করব সেটা বড় কথা না, মানুষ করছে। মানুষ বলছে যে রূপাদি আপনি তো একটুর জন্য আমরা হেরে গেছিলাম, এইবারে কিন্তু আমরা আর ছাড়বো না। এটা মানুষের আওয়াজ। নির্ভয়াদিকে কিছু করতে হবে না, মানুষই করছে যা করার। মোদির কি রাম মন্দির একটা বড় ইস্যু মনে করছেন? রাম মন্দির বিরাট বড় ইস্যু। সারা ভারত জুড়ে প্রভু শ্রীরামচন্দ্রের প্রবাহ চলছে। মানুষ জয় শ্রীরাম বলে পাগল হয়ে আছে। ভোট এলে পরেই ওরা রামচন্দ্রের ছবি খুঁজবে আর রামচন্দ্রের কথা মনে করে ভোট দেবে। जय श्री राम, जय श्री राम। আমার ব্যাগটা কই?